নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। সো আজকে বন্ধুরা চলে এসেছি বুড়ুলে। আর এই বুড়ুলেই বন্ধুরা শ্রী শ্রী মনসা মায়ের ভেলা ভাসান উৎসব উপলক্ষে কিন্তু আপনারা সকলেই জানেন বিরাট একটি কিন্তু রানিং রোড শো হয়, এবং সেই রানিং রোড শোয় কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সেট আপ কিন্তু রানিং রোড শো করে। তো এখন বন্ধুরা রয়েছে আমি বিশালক্ষী তলা থেকে কিছুটা এগিয়ে, এটা মানে বুড়ুলে পড়ে যাচ্ছে বলতে গেলে চলে। আর দেখতেই পাচ্ছেন আমার ঠিক ব্যাক সাইডে কিন্তু ফিটিং চলছে শহরহাটের কৃষ্ণ মিউজিক। তো আরও কিন্তু সামনে এগিয়ে গেলে দেখতে পেয়ে যাবো আরও বিভিন্ন সেট আপ। তো দেখাবো একে একে সব সেট আপগুলিকে কেমন কি রেজাল্ট করে সব কিছু। তো চলুন বন্ধুরা ব্লগটি শুরু করা যাক। আর ব্লগটি কেমন লাগলো আপনাদের তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে চলে এসেছি বন্ধুরা বুড়ুল চাঁদুয়ায়। আর দেখতেই পাচ্ছেন সামনেই বন্ধুরা কিন্তু একেবারে ফিটিংস প্রায় কমপ্লিট করে ফেলেছে শহরহাটের কৃষ্ণ মিউজিক। তো পুরোপুরি কিন্তু বক্স ভ্যানের মধ্যে বেঁধে ফেলেছে, শুধুমাত্র আর একটা টুইটার র্যাক ওপরে তুললেই কিন্তু পুরোপুরি ফিটিংস কমপ্লিট করে ফেলবে শহরহাটের কৃষ্ণ মিউজিক। তো মূলত বন্ধুরা এই বুড়ুল চাঁদুয়ায় মনসা মায়ের ভেলা ভাসান উৎসব উপলক্ষে কিন্তু এসেছে কৃষ্ণ মিউজিক। আর অনেক রোড করে কিন্তু মায়ের যে ভেলা ভাসান, সেই ভেলা ভাসানে কিন্তু ভেলাটিকে ভাসান দিতে যাওয়া হবে বুড়ুল নদীর ধারে। আর এই বক্সের পিছনেই কিন্তু রাখা রয়েছে এই সাউন্ডের মেশিন সেটআপ। তো একে একে দেখিয়ে দেবো আমি আপনাদের কি কি মেশিন সেটআপ মূলত ব্যবহার করছে এই স্থানে এই শহরহাটের কৃষ্ণ মিউজিক। তো দেখুন এখানে প্রথমেই দেখিয়ে দিচ্ছি টুইটার র্যাক বাজানোর জন্য কি কি মেশিন ব্যবহার করে কৃষ্ণ মিউজিক। এখানে রয়েছে স্ট্রেঞ্জার আউটার বিভিন্ন অ্যাম্পলিফায়ার টুইটার র্যাক বাজানোর জন্য। আর এখানে দেখতে পাচ্ছি একটা কিন্তু এটিআই 1201 এর মেশিন রয়েছে মূলত টুইটার র্যাক বাজানোর জন্য। আর দেখুন সেইখানে রয়েছে এই কৃষ্ণ সাউন্ডের ডট পেটি প্রেসার বোর্ড। আর ভোল্টেজ কন্ট্রোল করে রাখার জন্য মূলত এখানে কৃষ্ণ মিউজিক ব্যবহার করছে পরপর 4খানা স্টেবিলাইজার সেই ধারে রয়েছে, এবং টপ এবং বেস দুই কিন্তু বাজায় এই কৃষ্ণ মিউজিক পুরোপুরি সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20 ওপর নির্ভর করে। তো সেই মতোই কিন্তু এই স্থানে সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20 রয়েছে বন্ধুরা, ওপরে 4খানা রয়েছে এবং তলাও দেখতে পাচ্ছি কিন্তু এখানে রয়েছে। এখানেও কিন্তু আরো 2খানা রয়েছে CA20, তবে এই বাক্সটি যেহেতু চাপা রয়েছে অবশ্য দেখাতে পারলাম না। তো দেখুন এখানে আরো কিন্তু 2খানা রয়েছে এবং উপরে 4খানা রয়েছে, মোট 6খানা রয়েছে। আর বক্স কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে কৃষ্ণ মিউজিকের জায়গায় কিন্তু অশোক হওয়ার কথা ছিল, তবে অশোকের জায়গায় কিন্তু এখন চলে এসেছে কৃষ্ণ মিউজিক। তবে অশোক সাউন্ড কিন্তু এই স্থানে ভাড়া ক্যান্সেল করেছে। দেখুন এখানে কিন্তু কৃষ্ণ সাউন্ডের নাম্বারটি লেখা রয়েছে, অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 2খানা নাম্বার রয়েছে পরস্পর দেখে নিন। এখানে কিন্তু দেখা যাচ্ছে এক্সট্রা একটা CA20 রয়েছে যদি বাই চান্স কোনো প্রবলেম হয়, সেই জন্য দেখে নিন এক নজরে এই কৃষ্ণ মিউজিকের মেশিন সেটআপ। তো দেখুন কৃষ্ণ সাউন্ড কিন্তু সম্পূর্ণ ফিটিং করে ফেললাম তার বক্সটিকে। মোট 3খানা মিড এবং 2খানা বেস ফিটিং করলাম। আর দেখুন 5খানা বক্সের সঙ্গে কতটা অসাধারণ লুকস দেখা যাচ্ছে এই স্থানে। আর এই যে পুরো ক্যাবিনেটটি কিন্তু তৈরি হয়েছে পাহাড়পুরে বি ক্যাবিনেট সেন্টার থেকে। আর এই স্থানে কিন্তু এই বি ক্যাবিনেটের কন্ট্যাক্ট নাম্বারটি লেখা রয়েছে, অবশ্যই আপনারা এই সমস্ত ক্যাবিনেটগুলি বানাতে চাইলে যোগাযোগ করতে পারেন। আর এটা 18-15 সেটআপ রয়েছে, কেন বেসে 4টি এবং টপে 4টি করে স্পিকার রয়েছে। কৃষ্ণ মিউজিক প্রেজেন্ট শহরহাট থেকে।
বন্ধুরা এই মুহূর্তে চলে এলাম সর্দার পাড়ায়, আর এই স্থানের এই কমিটি নিয়ে চলে এসেছে নিশ্চিন্তপুর থেকে পি মিউজিকের 26 বক্স। তো দেখুন সামনেই বন্ধুরা একেবারে কিন্তু ফিটিং সম্পূর্ণ করে বাজানো শুরু করে দিয়েছে এই নিশ্চিন্তপুর থেকে পি মিউজিক অর্থাৎ প্রদীপ মিউজিক। নন্দকুমার সিং। এটা কিন্তু হুগলি হয়ে মিলিত হচ্ছে এই নদীটি। দেখুন সেই দূরে রয়েছে নদী, আর নদীর একেবারে কিন্তু ধারে ফিটিং করেছে মনোরমা সাউন্ড। দেখুন একেবারে নদীর ধার, সেপারে রয়েছে হুগলি নদী এবং হাওড়া জেলা। দেখুন সামনেই রয়েছে মা মনসা মায়ের প্রতিমা। তো এইটা কিন্তু ভাষণ দেওয়া হবে ভেলায় করে, আর এটা কিন্তু এই স্থানে মানে থাকবে এখন, আর একটু পরে কিন্তু ভাষণ দিতে যাওয়া হবে মাকে। এই বুড়ুল নদীর ধারে কিন্তু ভাষণ দেওয়া হবে, সামনেই কিন্তু বুড়ুল নদীর ধার। আর দেখুন কত সুন্দর রূপে মা স্থানে বিরাজমান। দেখুন এটাই রয়েছে এই বুড়ুল হরিবাসের প্রাঙ্গণে শ্রী শ্রী মা মনসা মায়ের ভেলা, আর এই ভেলাটি করে কিন্তু মাকে ভাষণ দেওয়া হবে। দেখুন এখানে একটি ব্যানার পেয়ে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন মহাকাল মিউজিক আসার কিন্তু কথা ছিল, তবে মহাকাল মিউজিক কিন্তু ভাড়া ক্যান্সেল করে তার পরিবর্তে এসেছে মনোরমা সাউন্ড কুস্তি থেকে। তো দেখুন বন্ধুরা এই স্থানে কিন্তু রাখা রয়েছে এই মনোরমা সাউন্ডের মেশিন সেটআপ। তো মনোরমা সাউন্ড কিন্তু পুরোপুরি বক্সটা চালাচ্ছে সাউন্ড স্ট্যান্ডার্ড C20 ওপর নির্ভর করে। তো এখানে দেখাবো পরপর কখানা সাউন্ড স্ট্যান্ডার্ড C20 ব্যবহার করছে এই মনোরমা সাউন্ড। এখানে পরপর রয়েছে ওপরে 4খানা, এবং এখানে পরপর রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টে 6টা 7টা 8টা, মানে মোট 12খানা এক্সট্রা কিন্তু C20 দেখতে পাচ্ছি। তবে কিন্তু 4খানা এক্সট্রা রয়েছে এবং 8খানার ওপর নির্ভর করে চলছে ইতিমধ্যে। আর এই স্থানে দেখুন রাখা রয়েছে এই মনোরমা সাউন্ডের ডট প্যাড এবং প্রেসার বোর্ড। তো দেখা যাচ্ছে এই স্থানে কিন্তু মনোরমা সাউন্ড ব্যবহার করছে এস অডিওর প্রেসার বোর্ড। আর এখানে দেখুন কখানা স্টেবিলাইজার রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 5খানা স্টেবিলাইজার রয়েছে। আর এই ধারে আপনারা সকলেই জানেন র্যাক টুইটার বাজানোর জন্য কী কী মেশিন ব্যবহার করে, সকলে সেই মতোই কিন্তু মনোরমা সাউন্ডও ব্যবহার করছে স্ট্রেঞ্জারের এবং আউজার বিভিন্ন মেশিন। দেখে নিন এক নজরে এই মনোরমা সাউন্ডের মেশিন সেটআপ।
এই মনোরমা সাউন্ডের একটি নিজস্ব কার্ড, এখানে কিন্তু সমস্ত ডিটেইলস লেখা রয়েছে, ওপরে কিন্তু দুখানা পরপর নাম্বার লেখা রয়েছে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এই দুটি নাম্বার